এই যে দেখেন কি লিখেছে। ইন্ডিয়ার এক দাদা ভাই, ইন্ডিয়ার এক দাদা লিখেছে, মানে এই যেন কী যেন পোস্টে আছে, কী যেন মন্ত্রী না কী যেন, এ সালা লিখেছে এখানে, হ্যাঁ আমাদেরকে নাকি পেঁয়াজ দেবে না, 1 কেজি পেঁয়াজও তারা নাকি আমাদের বাংলাদেশে দেবে না। আমরা তো দাদা তোমাদের পেঁয়াজ না পেলে আমরা তো আর তরকারি খেতে পারবো না দাদা, বুঝলো কি না দাদা? পেঁয়াজ পাঠাও দাদা, পেঁয়াজ পাঠাও, তোমাদের পেঁয়াজ না হলে আমরা তো আর তরকারি খেতে পারবো না। বেটা যা, বেটা তোদের পেঁয়াজ তোরাই খা, তোদের পেঁয়াজ তোরাই কী করবি করতো, তোদের পেঁয়াজ আমাদের প্রয়োজন নাই। বর্তমানে আমাদের বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ একটা দেশ, ঠিক আছে? এবং আমাদের যদি পেঁয়াজ লাগেই তাহলে আমরা পাকিস্তান থেকে নেব, আমরা চায়না থেকে নেব, আমরা মায়ানমার থেকে পেঁয়াজ নেব। তোরা আগে চিন্তা কর তোদের দেশ কীভাবে বাঁচাবি, তোদের ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, ঠিক আছে? আমরা 7 সিস্টার দখল করেই ছাড়বো। আর একটা কথা মনে রাখিস, মুসলিমদের সঙ্গে লাগতে আসিস না। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি গাজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠেছে ইন্ডিয়াতে। গাজওয়াতুল হিন্দ যুদ্ধ অলরেডি তার নমুনা কিন্তু পাওয়া যাচ্ছে। ইনশাল্লাহ এই গাজওয়াতুল হিন্দ যদি একবার লেগে যায় তাহলে সেই যুদ্ধে কিন্তু মুসলিমরাই জয়ী হবে। কথাটা মনে রাখিস। আবারও ইন্ডিয়া শাসন করবে কিন্তু মুসলিমরা, কথাটা মাথায় রেখে চলাফেরা করিস। আর তোদের পেঁয়াজ আমাদের প্রয়োজন নাই, তোদের গোমুত খাওয়া পেঁয়াজ আমাদের প্রয়োজন নাই, বুঝলা কি না দাদা? ঠিক আছে? আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমাদের সঙ্গে লাগতে আসলে পাকিস্তান লাগবে, চায়না তোদের পিছনে লেগে গেছে, হ্যাঁ মায়ানমার ওদিকে লেগেছে, এবং আরও অনেক দেশ কিন্তু তোদেরকে বাস দেওয়ার জন্য বসে আছে, ঠিক আছে? বেশি লাফালাফি করিস না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। তোদের সেই দামামা বেজে উঠেছে তোদের এলাকাতে। তোদের এখন তো তোরা খালি ওই গারাসির উপরে আসিস, মানে মুখের উপরে আসিস। তোদের যে কী ক্ষয়ক্ষতিটা হচ্ছে এখন তোরা বুঝতেছিস না, ঠিক আছে? বুঝবি বুঝবি আর কিছুদিন যাক, বুঝতে পারবি যে তোরা কী ভুলটা করছিস বাংলাদেশের সঙ্গে লাগতে এসে। বাংলাদেশের সঙ্গে লাগতে আসলে একেবারে মাটির সঙ্গে মিশে যাবে ভারত, কথাটা মনে রাখিস। এবং খণ্ড 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 হচ্ছে কিন্তু তোদের ইন্ডিয়া। হ্যাঁ, সেইভাবে কথাবার্তা বলিস, সেইভাবে সেই চিন্তাভাবনাগুলো করে বাংলাদেশের পেছনে লাগিস, না হলে কিন্তু একদম একদম